আঙুলের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড দিতে পারেন। প্রতিবন্ধীরা কি ভেসে এসেছে এই দেশে? প্রতিবন্ধীদের কি হয়েছে? প্রতিবন্ধীদের 900 টাকা আপনারা হচ্ছে ভিক্ষা দেন, আর সাধারণ যারা চোখ নাক কান মুখ সব ঠিক আছে তাদের 2500 টাকা করে কি বলে এটাকে ফ্যামিলি ভাতা দেন। আমাদের যাদের ফ্যামিলি নাই তাদের ফ্যামিলির দরকার নাই, আর যাদের ফ্যামিলি আছে তারা আরো কয়েকটা করে বিয়ে করো নাকি? এই হলো পদ্ধতি। এই পদ্ধতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের যে শিক্ষিত যারা রয়েছে তাদেরকে আপনি হচ্ছে ভাতা নয় চাকরি দিবেন, আর যারা হচ্ছে বয়স্ক তাদের ভাতা অবশ্যই 2500 টাকা করবেন, এখনই করবেন। আর যারা এখন স্বল্প শিক্ষিত তাদেরকে ব্যবসার ব্যবস্থা আপনি করে দিবেন। প্রতিবন্ধী মানুষরা এই দেশে ভেসে আসে নাই। আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি 2019 সালে তৎকালীন প্রধানমন্ত্রীকে আমাদের সমস্ত কথা আমরা জানিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, কথার বাস্তবায়ন করে নাই। আমি বিশ্বাস করি এই প্রতিবন্ধী মানুষের অভিশাপের কারণে এই বাংলাদেশে প্রথম কোন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমানের নেতৃত্বে অবিলম্বে প্রতিবন্ধী মানুষের এই দাবি বাস্তবায়ন হবে, এবং যে শূন্য পদগুলো প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে এই পদগুলো কুরবানি ঈদের আগে আপনি পূরণ করবেন। কারণ হচ্ছে আপনি যে কুরবানি দিবেন, এই যে এখানে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের কি আছে? আমরা কি ভিক্ষা করব? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ইডেন, ফতুল্লা বাংলা কলেজ সহ বিভিন্ন সুনামধন্য বাংলাদেশের কলেজ ভার্সিটি থেকে পাশ করে এই ছেলে মেয়েরা রাস্তায় টাই পরে কোট পরে ভিক্ষা করলে কি আপনার এই দেশের মান বাড়বে? যদি না বাড়ে তাহলে আমি বলতে চাই আঙুলের কালি শুকানোর আগে আপনি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন শুরু করেছেন, ঠিক তেমনি ভাবে কুরবানি ঈদের পূর্বে আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা পরিবার নিয়ে কুরবানি দিতে চাই, আমাদেরও ইচ্ছা করে কুরবানি দিতে। আর না হলে আমি কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছি, ওই যে রাজনৈতিক দল বলে না ঈদের পরে, শীতের পরে, রোজার পরে, এ সমস্ত টাইমে আমরা বিশ্বাস করি না। আমরা ঈদের আগে থেকে আন্দোলন গড়ে তুলবো। আমি দেখতে চাই এই প্রধানমন্ত্রী কিভাবে আমাদেরকে রাস্তায় রেখে কুরবানি দেয়, কিভাবে কুরবানির মাংস দিয়ে ভাত খায়, আমি এটা দেখতে চাই। আর যদি বিবেক সম্পন্ন প্রধানমন্ত্রী হয় নিশ্চয়ই আমাদের এই দাবি পূরণ করবে, এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে। আজকে দেখেন তো যে পরিবারে প্রতিবন্ধী সন্তান রয়েছে সেই পরিবারগুলো কতটা অসহায়। এই অসহায় পরিবারের পাশে না দাঁড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আজকে আপনি বলছেন যে আঙুলের কালি শুকানোর আগেই আপনি হচ্ছে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন। আমরা এটার বিরোধিতা করি না, কিন্তু প্রতিবন্ধীদের কথা আপনারা কই ভাবছেন? আপনার ইশতেহারে